আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানিয়ে দেব। তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়েছে সেটা আজকে দেখে নাও। তো দেখো, প্রথমে তোমাদের সময় থাকবে 3 ঘন্টা। ক বিভাগ। তো এখানে তোমাদের প্রথমে বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে 15টি, যার জন্য প্রতি প্রশ্নের মান 1 করে মোট 15 নম্বর দেওয়া হবে। তারপর দেখো, 1, ঈমানের মৌলিক বিষয় কয়টি? আমরা জানি 7টি। কুফরের বিপরীত শব্দ কোনটি? এভাবে প্রত্যেকটি প্রশ্ন এভাবে তোমরা উত্তর খাতায় লিখে নিবে। সবগুলো প্রশ্নের উত্তর যদি দেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তোমাদের এই উত্তরগুলো দেওয়ার জন্য। তারপর দেখো, ইসলামের গোপন সূত্র কারা? ইসলামের গোপন সূত্র মুনাফিকরা, মানে তলে তলে ওরা কথা নিয়ে ঝামেলা সৃষ্টি করে। তো 4, বছরের মোট কয়দিন রোজা রাখা সম্পূর্ণ রূপে নিষিদ্ধ? 5 দিন। তো এভাবে মোট 1 থেকে 15টি প্রশ্নের উত্তর তোমরা খুব সঠিকভাবে তোমাদের পরীক্ষায় খাতায় লিখে নিবে। এরপরে দেখো, এক কথায় উত্তর থাকবে তোমাদের 10টি। তোমাদের এই এক কথা প্রশ্ন প্রতি প্রশ্নের জন্য 1 করে দেওয়া হবে, মোট 10 নাম্বার। তো 16 থেকে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর শুরু হবে। 16 নাম্বারে দেখো, জান্নাত কয় ধরনের নদী বা নহর প্রভাবিত রয়েছে? 17, হারামকে হালাল মনে করা কি? 18, কুফর শব্দের অর্থ কি? 19, জাকাত শব্দের অর্থ কি? এভাবে এই প্রশ্নগুলোর উত্তর খুব ছোট ছোট খাতায় লিখে নিবে। এরপরে দেখো, খ বিভাগ। খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 5টি। তো 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদের 25 নাম্বার দেওয়া হবে। তো এখানে প্রশ্নগুলো খুবই সহজ। দেখো, আখিরাতের বিশ্বাস অপরিহার্য কেন? 2, উমরাহ কাকে বলে? উমরাহ এর ফরজগুলো লিখো। 3, সূরা কদরের শানে নজল বর্ণনা করো। 4, ঘুষ কাকে বলে? ঘুষ আদান প্রদানের পরিণতি সম্পর্কে ইসলামের নির্দেশনা কি? 5, বিদায় হজকে কেন বিদায় হজ বলা হয়? ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, এই 5টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তোমাদের পরীক্ষায় খাতায় লিখে নিবে। এরপরে দেখো, গ বিভাগ। এখান থেকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, আর প্রতি প্রশ্নের জন্য তোমাদের 10 নম্বর করে দেওয়া হবে। তো রচনামূলক প্রশ্ন দেখো, 1, কুফর বলতে কি বোঝায়? কুফরের কুফল ও পরিণতি ব্যাখ্যা করো। 2, সাওমের ফিদিয়া বা কাফফারায় বিধান বর্ণনা করো। তারপরে দেখো, 3, জুম্মায় আলোচনা। ইমাম সাহেব ইসলামের এমন একটি ইবাদত সম্পর্কে আলোচনা করেন যেটি নিসাব পরিমাণ সম্পদের মালিকের উপর ফরজ করা হয়েছে। এই ইবাদতটি যথাযথ আদায় করলে ইসলামের বা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যের উন্নতি ঘটানো সম্ভব। ইমাম সাহেব কোন বিষয়ের কথা বলেছেন? উক্ত ইবাদতের শিক্ষা ও তাৎপর্য আলোচনা করো। এভাবে মোট তোমাদের এখানে 8টি প্রশ্ন থাকবে। এই 8টি থেকে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, তোমরা দেখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তোমাদের বার্ষিক ইসলাম শিক্ষা প্রশ্নটি এভাবে করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ক্লাসের পরবর্তী পরীক্ষার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দাও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।